নমস্কার, আমি রিভু গুহ। আমি রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির কম্পিউটার সেন্টার বেলুড় মঠ হাওড়ার সিসিএ ব্যাচের ছাত্র। আমার ব্যাচ নম্বর 14A2023 এবং আমার রোল নাম্বার 14A2023-13। আমার আইওটি মডিউল অর্থাৎ মডিউল 4 এর আমার নির্ধারিত প্রজেক্টটি হলো অটোমেটেড পার্কিং সিস্টেম। এবার আমি অটোমেটেড পার্কিং সিস্টেম এই প্রজেক্টটির মাধ্যমে আমরা কিভাবে কাজ করি বা কিভাবে আমরা এইটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো সম্পন্ন করতে পারবো সেই বিষয়ে আমি এবার আপনাদেরকে বোঝাতে চাইছি। এবং এবার এই অটোমেটেড পার্কিং সিস্টেমের মূল ভাবনা হচ্ছে যেখানে আমরা ম্যানুয়ালি কোনো জিনিসকে কন্ট্রোল করার থেকে আমাদের যদি কোনো মেশিনারি সিস্টেমের দ্বারা আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারি, সেটা আমাদের অনেক বেশি সুবিধা দেয়। কি কি ক্ষেত্রে সুবিধা দেয়? আমাদের ওভারলোড পার্কিং এর ক্ষেত্রে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের গাড়ি ঢুকছে, সেখানে হয়তো আমাদের স্লট 100টা বা 50টা, সেই স্লটে আমাদের বেশি গাড়ি অনেক সময় ওভারলোড হয়ে যায়, সেখানে গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বা গাড়ি বার করার জন্য বা গাড়ি ঢোকানোর জন্য একটা অসুবিধার সৃষ্টি হয়। সেই অসুবিধাগুলোকে আমরা যাতে নির্মূল করতে পারি, তাই জন্য এই আরডুইনো প্রজেক্টের মাধ্যমে আমরা অটোমেটেড পার্কিং সিস্টেম হিসাবে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, দেখাতে পারি আমরা কিভাবে এই পার্কিং সিস্টেমটা আমাদের চলছে। এখানে আমরা স্লট হিসাবে 4টে স্লটকে বেছে নিয়েছি। আমাদের মোট পার্কিং এর স্লটের সংখ্যা 4। তো আমরা এবার প্রথমে একটা গাড়ি ঢোকাচ্ছি, পার্কিং এ ঢুকে গেল, সঙ্গে সঙ্গে আমাদের স্লট একটা ফিল হয়ে গেল। আমাদের স্লট এখন লেফট আছে 3টে। তো নেক্সট আমরা যখন আরেকটা গাড়ি ঢোকাবো, তখন আমাদের 2 নম্বর স্লট বা যে কোনো একটা স্লট ফিল হয়ে যাবে। সেটার জন্য আমাদের এখন স্লট নাম্বার হচ্ছে 2। এবার আমরা 3 নম্বর একটা গাড়ি ঢোকাচ্ছি, যেটার জন্য আমাদের স্লট নম্বর 1টাই এখন লেফট আছে, মানে একটা বাকি থাকবে, একটাই গাড়ি ঢুকতে পারে। এবার আমরা আরেকটা গাড়ি ঢুকিয়ে দিলাম, আমাদের এবার স্লট 0, আমাদের এখন কোনো স্লট নেই। এবার যদি আমাদের এই সময় একটা কোনো নতুন গাড়ি আসে, তখন সেই গাড়িকে সে ঢুকতে দেবে না। এই অটোমেটেড পার্কিং সিস্টেম সঙ্গে সঙ্গে বলে দেবে, সরি, পার্কিং ফুল, আপনার এখানে এন্ট্রি নেই। এবার যদি আমরা এই গাড়িটাকে সরিয়ে একটা অন্য গাড়ি যেটা ভেতরে ছিল সেই গাড়িকে আমরা বার করি, তাহলে আমাদের কাছে আবার এই স্লট একটা লেফট হয়ে যাবে, মানে একটা স্লট এবার আছে, এবার একটা গাড়ি ঢুকতে পারবে। এবার আমরা আরেকটা গাড়িকে এনে ঢোকাচ্ছি, সঙ্গে সঙ্গে আরেকটা স্লট লেফট হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কাছে এখন একটাও স্লট নেই। এবার যদি আরেকটা কোনো গাড়ি আসে, তাহলে সেই ক্ষেত্রে পার্কিং ফুল দেখাবে। অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই অটোমেটেড পার্কিং সিস্টেমের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের হেজিটেশন বা আমরা যে রাশ, মানে পার্কিং এর রাশ, যেখানে আমাদের বিভিন্ন জায়গায় দেখতে হয় যে পার্কিং অনেক হয়ে যাচ্ছে, ওভারলোড হয়ে যাচ্ছে, গাড়ির উপরে গাড়ি আসছে, সেই জিনিসটাকে আমরা বন্ধ করতে পারি এবং এর মাধ্যমে আমাদের পার্কিং সিস্টেমটা আরো স্মুথলি চলবে। নমস্কার।